بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال النبي الأمين صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إلى آخر الحديث মুসল্লিয়ান কেরাম, আমরা বিগত কয়েকটি খুতবায় জেনেছি যে ইবাদত কবুলের পূর্ব শর্ত কি কি। আমরা জেনেছি যে আমাদেরকে আমাদের ঈমান ও আকীদাকে বিশুদ্ধ করতে হবে, কুফরি থেকে মুক্ত থাকতে হবে, শিরকের কদর্য হতে পবিত্র থাকতে হবে এবং হালাল রুজি খেয়ে হালাল উপার্জন ব্যবহার করে আল্লাহর সান্নিধ্যে নিজেকে সুপর্দ করার মানসিকতা তৈরি করতে হবে। অতঃপর যে ইবাদত করব তার সম্পর্কে সম্যক জ্ঞান নিয়ে আমাদেরকে ইবাদতে প্রবৃত্ত হতে হবে। আজকে আমরা আলোচনা করব ইবাদতের ভিতরে কি শর্ত রয়েছে। যখন আপনি পরিপূর্ণ প্রস্তুত হলেন ইবাদতের জন্য, তখন আপনাকে দুটি শর্তের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। তার একটি হলো নিয়ত। এই নিয়ত তিনটি অর্থ দিয়ে থাকে। আকীদা এর দৃষ্টিকোণ থেকে নিয়ত হলো তাজরিদুল ইবাদাতি আন দারানি শিরক লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। নিয়ত যখন আকীদার মানদণ্ডে হবে, তখন হবে আমলটি শিরিক মুক্ত হওয়া, আমলটি সিরফ আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নিবেদন করা। এটা হলো ইখলাস। ইখলাস অর্থ হলো খালেস করা, পিওর করা, বিশুদ্ধ করা, নিরেট করা, স্বচ্ছ করা, ছেকে ময়লা আবর্জনা দূর করে দেওয়া। সূরাতুল ইখলাস নামে কোরআনুল কারীমে একটা সূরা আছে। এই সূরাকে সূরাতুল ইখলাস বলা হয় কেন, বুঝলেই আমাদের ইখলাসটা বুঝতে সহজ হবে। ইখলাস বলা হয় এই কারণে যে এই সূরায় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বর্ণিত হয়েছে, সেখানে আর কোনো বিষয়ের সংমিশ্রণ ঘটে নাই। এই দিক থেকে আল্লাহর পরিচয়ে এটি হচ্ছে নিরেট, স্বচ্ছ, খালেস, অর্থাৎ অন্যের সংমিশ্রণ হতে মুক্ত।
আর আরেকটি অর্থ হলো যে এই সূরাতুল ইখলাসের যে দাবি, এই দাবির প্রতি বিশ্বাস পোষণ করলে বান্দাকে জাহান্নাম থেকে খালাস দিয়ে দেবে। লিআন্নাহা তুখাল্লিসুল আবদা মিনান নার, এই সূরার প্রতি বিশ্বাস বান্দাকে খালাস দেবে, নাজাত দেবে জাহান্নাম থেকে। সুতরাং ইখলাস হলো ইবাদতটাকে সিরফ আল্লাহর জন্য নিবেদন করা, লা রিয়াআন ওয়ালা সুমআ, মানুষকে দেখাবার জন্য না, মানুষের প্রশংসা করাবার জন্য না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তানা কাদ ইয়াইআস আন ইউবাদা ফি জাজিরাতিল আরব আও ফি বিলাদিকুম হাদা। আল্লাহ বলেন, শয়তান এই মর্মে নিরাশ হয়ে গেছে যে এই আরব ভূখণ্ডে তার দাসত্ব করা হবে, এই ব্যাপারে সে হতাশ। কিন্তু একটি বিষয়ে সে এখনো আশান্বিত, যে তোমাদের ভিতরে থাকবে আপনার এই শিরকের কদর্য। সেটি কিভাবে? সেটি হলো রিয়া, সেটি হলো রিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই মর্মে নিশ্চিত যে এখানে আর শিরকের বড় ধরনের কিছু থাকবে না, তবে রিয়া থাকতে পারে। রিয়া হলো প্রদর্শন ইচ্ছা, কারো সন্তুষ্টি বা কারো প্রশংসা করাবার জন্য কোনো ইবাদত করা। এই রিয়া এর হুকুম হলো আবার তিন প্রকার। আপনি খালিসভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ইবাদত শুরু করেছেন, ইবাদতের মাঝখানে রিয়ার অনুপ্রবেশ ঘটেছে। ইবাদত করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই সময়ে আপনার কোনো গুরুজন প্রবেশ করলেন, এইটা টের পেয়েই আপনার ইবাদতের মধ্যে মেজাজে চেঞ্জ এসে গেল, যে আমার গুরুজন দেখছেন, কাজেই আমি একটু পরিপাটি করে সুন্দর করে ইবাদত করি। এটাও রিয়ার অন্তর্ভুক্ত। আপনি ইখলাসের সাথে ইবাদত শুরু করেছিলেন, রিয়া পরে প্রবেশ করেছে। এই ইবাদত এর হুকুম দুই প্রকার। যদি বান্দা ইবাদত করেছিল ইখলাসের সাথে, আবার যদি সে রিয়া থেকে মুক্ত হয়ে ইখলাসের দিকে ফিরে আনে আর সেই মর্মে ইবাদত চালিয়ে যায়, তাহলে তার ইবাদত কবুল হয়ে যাবে। মাঝখানের অনুপ্রবিষ্ট রিয়া তার আমল বাতিল করবে না। পক্ষান্তরে বান্দা যদি ইখলাসের সাথে আমল শুরু করে আর মাঝখানে রিয়া যদি অনুপ্রবিষ্ট হয়, আর এই রিয়ার মধ্যেই সে তার সলাত বা তার যে কোনো ইবাদত পরিপূর্ণ করে, তাহলে কেবলমাত্র ওই সলাতটি, ওই আমলটি, ওই ইবাদতটি বাতিল বলে গণ্য হবে। পক্ষান্তরে যদি বান্দার শুরুটাই হয় লৌকিকতার জন্য, পারিপার্শ্বিকতার জন্য, তার ভিতরে ইখলাস নেই, তাহলে ওই আমলটি বাতিল। তাহলে বোঝা গেল, বান্দা যদি ইখলাসের সাথে আমল শুরু করে পরবর্তীতে রিয়া সোমা ঢুকে যায়, তাহলে দুটি অবস্থা হবে, হয় রিয়ার উপরে বহাল থাকবে, না হয় রিয়া পরিত্যাগ করে আবার ইখলাসের দিকে ফিরে আসবে। মুসল্লিয়ানে কেরাম, আহলুত তাওহীদ বা আকীদা, তাদের দৃষ্টিতে নিয়ত হলো আমলটা আল্লাহর জন্য খালেস করা, বিশুদ্ধ করা। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। যার হিজরতটা দুনিয়া লাভের জন্য, পাইতেও পারে নাও পেতে পারে, আর যার হিজরতটা হবে আল্লাহ ও আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, তার হিজরত সেই মর্মেই গণ্য করা হবে। তো কাজেই নিয়ত পরিশুদ্ধ করতে হবে, এই ক্ষেত্রে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল বাইয়িনায় কি বলেছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আদিষ্ট আমরা হয়েছি,
এখানে আসহাবে উখদুদের প্রসঙ্গে এসেছিল। আমরা আদিষ্ট হয়েছে ইবাদতের জন্য। কেন ইবাদত করব? লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। হুনাফা, একনিষ্ঠভাবে আল্লাহকে পাইতে চাই, তার মধ্যে কারো সামান্যতম অংশীদারিত্ব এসে যাবে, সেই দূরতম সম্ভাবনাটাকে নাকচ করে দিয়ে বলা হুনাফা। মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহর জন্য দিন খালেস করে, হুনাফা, একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে দিল মন উজাড় করে দিয়ে সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তোমরা আল্লাহর ইবাদত করো তার জন্য দিনকে খালেস করে। যে ব্যক্তি আমল করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, যে ব্যক্তি আমল করে তার আমলের উদ্দেশ্য ইউরাইয়ান নাস, মানুষকে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য, তাহলে সেই লোক শিরক করলো। আল্লাহ বলেন আমি তার থেকে এবং তার ওই শিরকে আমল থেকে মুক্ত, অর্থাৎ তার ওই আমল গ্রহণ করব না, তাকেও আমি পাত্তা দেব না যতক্ষণ না সে ইখলাসের সাথে আবার ফিরে আসবে। ইখলাসের প্রতি ফিরে না আসলে ওই বান্দার কোনো গত্যান্তর নেই। সুতরাং আপনি যখন ইবাদত করবেন তখন ইবাদতে আপনার ইখলাস অনিবার্য। ইখলাস আপনাকে রাখতেই হবে, একাগ্রচিত্ততা আপনার থাকতে হবে। দ্বিতীয় যেটা বলেছিলাম নিয়ত, ফুকাহাদের দৃষ্টিতে নিয়ত দুটি অর্থ বহন করে। একটি হলো অভ্যাস এবং ইবাদত, আদত ও ইবাদত, দুটির ভিতরে পার্থক্য নিরূপণের জন্য নিয়ত আবশ্যক। একজন ব্যক্তি প্রতিদিন সে গোসল করে, এই গোসলটা হলো তার অভ্যাস, আর তার উপরে ফরজ হয়েছে সেই গোসল তার ইবাদত। এখন এই দুটির ভিতরে পার্থক্য তাকে নিয়ত দ্বারাই স্থির করতে হবে যে এটা কোন গোসল সে করতেছে। জুমার দিনে গোসল সম্পর্কে হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, বুখারীর হাদিস, যে কেউ যদি জুমার দিনে গোসল করে আর গোসলটা যদি ফরজ গোসলের মতো হয়, অর্থাৎ যথার্থরূপে গোসল করে আর সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করে, অতঃপর সে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যেই কেবল মসজিদে যায়, গিয়ে সেখানে সে দুই মুসল্লির মাঝখানে ফাঁক না করে, অর্থাৎ ধাক্কিয়ে সামনে জায়গা না আনে, সাধ্যমতো সে সালাত আদায় করে, অর্থাৎ খুতবার আগে সাধ্যমতো সালাত তার পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই, সর্বনিম্ন 2 রাকাত, তারপরে পারলে আরো 2 রাকাত, তারপর আরো 2 রাকাত, না পারলে নাই, যা সম্ভব ততটুকু সালাত আদায় করে তারপর ইমামের খুতবা মনোযোগ দিয়ে যদি শ্রবণ করে আর ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করে, জুমার সালাত 2 রাকাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পুরো আমলটাকে একটি ইবাদত, একটি আমল হিসেবে গণ্য করে সেটাকে 10 গুণ করে বান্দার বিগত 10 দিনের গুনাহকে মাফ করে দেবেন। এটা বুখারীর পরিষ্কার হাদিস। তাহলে এই যে গোসল, এই গোসলটা বান্দা করবে কেন? এই গোসলটা কেন করবে? সেটা ইবাদত মনে করে। কাজেই তার মনের ভিতরে কল্পনা নিতে হবে যে এটা ইবাদত, না প্রতিদিনের অভ্যাস। কর্মক্লান্তি দূর করার জন্য গোসল করা আর ইবাদতের জন্য গোসল করা এক নয়। আমরা খাইতে গিয়ে কোনো কিছু পান করতে গিয়ে এর আগে হাত মুখ ধুয়ে নেই, এটাও এক প্রকারের উজু। এই উজু আর ইবাদতের জন্য উজু দুটি কিন্তু এক নয়। কাজেই অভ্যাস এবং ইবাদত দুটির ভিতরে পার্থক্য নিরূপণের জন্য নিয়ত আবশ্যক। তৃতীয় হলো ফুকাহাদের ভাষায় নিয়ত হচ্ছে ইবাদতের ধরন নির্ণয়নের জন্য নিয়ত আবশ্যক। আপনার ইবাদতটা ফরজ না নফল, এটা আপনাকে স্থির করতে হবে। আপনি 2 রাকাত সালাত আদায় করছেন,
জুমার আগে 2 রাকাত সালাত আদায় করছেন, এটা কি সুন্নত না এটাই জুমা? আপনাকে পার্থক্য করতে হবে। আপনি 3 রাকাত সালাত আদায় করছেন, এটা কি মাগরিবের সালাত না এটাই সালাতুল ভিতর? আপনাকে তার ধরন পার্থক্য আপনাকে নিয়ত দ্বারা করতে হবে। অনুরূপভাবে আপনি সুন্নত পড়বেন, শুধু 2 পড়বেন না 4 পড়বেন, এটা আপনাকে নিয়তের মাধ্যমে স্থির করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বেহেশতে গৃহ নির্মাণ করতে চায় সেই জন্য সুনানুর রাওয়াতিব 5 ওয়াক্তে 12 রাকাত, অপর হাদিসে 10 রাকাত সুন্নতকে যথাযথ আদায় করে। 10 রাকাত সুন্নত, অপর হাদিসে 12 রাকাত সুন্নত। যদি 12 রাকাত গুনি তাহলে জোহরের আগে 4 রাকাত, আর 10 রাকাত যে হাদিসে গণ্য করা হয়েছে জোহরের আগে 4-এর বদলে 2 গণ্য করা হয়েছে। এখন আপনি যে 2 পড়তেছেন না 4 পড়বেন, এটা আপনার নিয়ত দ্বারা পার্থক্য নিরূপণ করতে হবে। কাজেই নিয়ত আকীদার মানদণ্ড হলো ইখলাস, ইবাদত আল্লাহর জন্য করা, আর ফুকাহাদের দৃষ্টিতে নিয়ত হলো অভ্যাস ও ইবাদতের ভিতরে পার্থক্য নিরূপণ, সাথে সাথে ইবাদতের ধরন ও প্রকৃতি সংখ্যা নির্ধারণ। এটা হলো নিয়ত। কিন্তু আমাদের সমাজে যেটা প্রচলিত প্রথা আছে, নিয়ত মানে প্রত্যেকটি ইবাদতের গদবাঁধা কিছু পড়া। আমরা সচেতন মানুষেরা যদি বাস্তবতার নিরিখে বিচার করি তাহলে আমরা দেখতে পাবো এই নিয়তের গদ কোনো ছোট হাদিসের কিতাবেও নাই, বড় হাদিসে তো থাকার প্রশ্নই উঠে না। কারণ নিয়ত করার বিষয়, সংকল্প করার বিষয়, সংকল্প পড়ার বিষয় না। অনেক মুসল্লি আছেন সালাত আদায় করছেন কিন্তু তার 2 ঠোঁট নড়ে না। 2 ঠোঁট নড়ে না এমন মুসল্লি যদি সালাত আদায় করেন তাহলে তিনি কি মনে মনে কল্পনার জগতে বাস করতেছেন, ভেসে বেড়াচ্ছেন, না তিনি সালাতের দোয়া ও আজকারগুলি, সূরা ফাতিহা, অন্য সূরাগুলি পড়ছেন? এগুলি কল্পনার জগতে বেসে বেড়াবার জন্য না, এগুলি পড়ার জন্য। সুতরাং তিনি যদি 2 ঠোঁট বন্ধ করে মনে মনে আবৃত্তি করতে থাকেন তাহলে নির্দ্বিধায় তার সালাত হবে না। কেন? তিনি পড়েন নাই, তিনি মনে মনে কল্পনা করেছেন। এখানে পড়তে হবে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনাকে পড়তে হবে। আপনি 2 ঠোঁট বন্ধ করে দিয়ে মনে মনে আবৃত্তি করলেন, আপনার সালাত হবে না। কেননা আপনি পড়ার জায়গায় মনে মনে কল্পনার জগতে ভেসে বেরিয়েছিলেন, পড়েন নাই। 2 ঠোঁট নাড়তে হবে পড়ার জন্য। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সে 2 ঠোঁট নাড়ার শক্তি না থাকে, সে মাযুর, সে অক্ষম, সে প্যারালাইজড, তা চলতে পারে না, অচল, সে জিহ্বা নাড়ার চেষ্টা করতেছে, ঠোঁট নাড়ার চেষ্টা করছে, পারতেছে না, সে হলো মাযুর। আর মাযুর ব্যক্তির সালাত এভাবেই আল্লাহ গ্রহণ করবেন। কেননা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ সাধ্যের অতিরিক্ত মানুষকে বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। লোকটা তার সাধ্যমতোই সালাত আদায় করতে যাচ্ছে, সাধ্যমতো চেষ্টা করছে, তার শক্তি নাই, সে ঠোঁট নাড়তে পারছে না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাত এভাবেই কবুল করবেন। পক্ষান্তরে যিনি সামর্থ্য রাখেন তিনি মনে মনে আবৃত্তি করলে হবে না, তাকে অবশ্যই পড়তে হবে। কিন্তু নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত হলো মনের সংকল্প, আর এটার স্থান হলো কলব, এটার স্থান হলো কলব। আপনি উযু করবেন, যখনই মনে মনে আপনি স্থির করে ফেললেন তখনই কিন্তু আপনার মুভমেন্টটা উযুখানার দিকেই হয়ে যাবে। আপনি যখন শৌচকর্ম করতে যাবেন তখন আপনি মনে মনে নিয়ত করলেই আপনার মুভমেন্টটা ওই দিকেই ডাইভার্ট হয়ে যাবে। কেন? কারণ আপনার নিয়তটা সংকল্প করেছেন, সংকল্পের লক্ষ্যে কর্ম আপনার স্থির হয়ে যাচ্ছে। এই যে মনে মনে সংকল্প, এটার নাম হলো নিয়ত। বান্দা যখন কোনো কাজ করবে, কাজের পূর্বে নিয়ত করবে এটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে কি না, কাজের করবে নিয়ত করবে এটা কি তার অভ্যাস না ইবাদত, কাজের পরে মনে মনে স্থির করবে তার সংখ্যা পরিমাণ কত,
এটা স্থির করে বান্দা ইবাদতে যাবে, এটাই হলো ইসলামের বিধান। কিন্তু অন্তরের বিষয়, কল্পনার বিষয় কখনো আবৃত্তি হয় না, ঠোঁট নেড়ে হয় না। আর আমাদের এখানেই ভুল, নিয়ত করতে বলা হয়েছে, আমার নিয়ত না কর নিয়ত পড়ি, আর যেখানে পড়তে বলা হয়েছে সেখানে খামোশ থেকে মনে মনে আবৃত্তি করি, উল্টা। এজন্য আমাদের করতে হবে নিয়ত, এটা মনে মনে সংকল্পের নাম। আমরা যেরকম জিজ্ঞেস করি যে ডাক্তার সাহেব হজে যাওয়ার কথা ছিল না, বলে হ্যাঁ নিয়ত তো করেছিলাম কিন্তু পারি নাই। ডাক্তার সাহেব কি বলছিলেন নাওয়াইতু আন আহুজ্জা হাযিহি সানা লিল্লাহি, এইরকম কিছু বলেছেন? কিছুই বলেন নাই, মনে মনে কল্পনা করেছিলেন, এটা চিন্তা ছিল তিনি হজে যাবেন, কিন্তু যেতে পারেন নাই অথবা গিয়েছেন। এই যে মনে মনে কল্পনা, এরই নাম হলো নিয়ত। কাজেই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সালাতিজ যুহরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, এই সমস্ত বাক্যগুলি সবগুলি আপনার ভিত্তিহীন, তার কোনো শিকড় নাই। আপনারা কোথায় খুঁজে পাবেন? কোথায় খুঁজে পাবেন? আপনার এগুলি খুঁজতে গেলে দেখবেন হাদিসের কোনো কিতাবে নাই। এগুলি আমাদের দেশের বোদাদে কায়দা বা ওই চটি নামাজ শিক্ষা নামক বইগুলি আছে, সেগুলির পিছিয়ে লিখে দেওয়া হয়েছে। কে লিখেছে, কোত্থেকে আসে, তার উৎপত্তিও পর্যন্ত জানা যায় না। তবে অনুমান করা যাচ্ছে যে এই ভারতবর্ষে আরব বণিকরা যখন দাওয়াত দিয়েছিলেন, তখন মানুষকে ইবাদত শেখাতে গিয়ে আরব বণিকরা বেশি দিন স্থির থাকতে পারেন নাই। তো ইবাদত শেখাতে গিয়ে মনে হয় তারা, যেমন আমরা বলছি তুমি মনে মনে এইরকম বলো, মনে মনে এটা শেখাতে গিয়ে যে মনে মনে এইরকম বলো, কি বলবে? মনে মনে স্থির করবে যে তুমি জোহরের 4 রাকাত ফরজ সালাত পড়ছো। এই বুঝে তারা সেটা বলতে গিয়ে তারা যে আরবিতে বলেছেন ওই স্টাইল থেকে আসলো না, কোনো একজন সহৃদয় ব্যক্তি মনে করলেন মানুষ সেগুলি বানাতে পারবে না, আমি আরবি সাহিত্যের পণ্ডিত, সুতরাং সেখানে ঢুকিয়ে দিই। এই মাতব্বরি অনধিকার চর্চা ইসলাম সমর্থন করে না, এগুলির কোনো ভিত্তি নাই। সুতরাং ইখলাস লিল্লাহ। 2 নম্বর হলো, আপনি যখন ইবাদত করবেন, ইবাদতটা আপনি জেনেছেন রসুলের তরিকায় করতে হবে, কিন্তু যখন আপনি বাস্তবায়নে আসছেন তখন রসুলের তরিকার কোনো সম্পর্ক নাই। তাহলে কেমন হবে? আপনি জেনেছেন, আপনার পাণ্ডিত্য আছে, আপনার যোগ্যতা আছে, আপনি অনেক মাসআলা জানেন, কিন্তু যখন আমলের ভিতরে আসবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাস্তবায়ন হচ্ছে কিনা এটা যদি আপনি না দেখেন, তাহলে তো আপনার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জানলেই নয়, মানলেই কল্যাণ। মানবেন দলিল ভিত্তিক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেকটি ইবাদত শিখেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজে বলছেন উযকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে সেভাবেই ডাকো যেভাবে তিনি তোমাদেরকে গাইডলাইন দিয়েছেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্যত্র আল্লাহ বলছেন কামা ইউআল্লিমুকুম, তোমরা সেভাবেই আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। মা কুনতুম তা'লামুন, যা তোমরা জানতে না। তাহলে ইবাদত কিভাবে করতে হবে আল্লাহ জানাইছেন তার রসুলকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবায়ন করে উম্মতের কাছে সামনে বলে গেছেন। সালাত আদায় করবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করবে তোমরা আমার মতো করে। আচ্ছা তোমরা হজ করবে, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ করবে আমার কাছ থেকেই তোমরা হজটা শিখে নাও। যাকাত দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী তুমি এইভাবে গ্রহণ করো আর ওদের জন্য দোয়া করো। প্রত্যেকটি কাজ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে বিবরণ দিয়ে গেছেন। এজন্য ইহুদিরা তিরস্কার করে বলেছিল, আল্লাহ নবীর সাহাবী উবাইকে লক্ষ্য করে বলেছিল, তোমাদের নবী কোন সে নবী? নবী হলে তো, রসুল হলে তো তার একটা স্টেজ থাকবে, স্টেজ থেকে নেমে এসে আদনা বিষয়, তুচ্ছ বিষয়গুলি নিয়ে তিনি তোমাদের ক্লাস করান, শিক্ষা দেন, এটা কেমন কথা? মানে তিনি তুচ্ছ করেছিল। তখনই সাহাবী বলছিলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লামানা নবিয়ুনা কুল্লা শাইইন হাত্তাল খিরা, আল্লাহর কসম আমাদের নবী তিনিই সেই নবী যিনি আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন, এমনকি পেশাব পায়খানার আদবটাও তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। তুমি তুচ্ছ মনে করবে, কিন্তু আমাদের নবী সেই নবী যিনি পরিপূর্ণতার জন্য এসেছিলেন এবং পরিপূর্ণ
শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছিলেন, পরিপূর্ণ শিক্ষাই তিনি উম্মতকে দিয়ে গেছেন। সুতরাং আপনি সালাত আদায় করবেন, রসুলের তরিকা আপনাকে দেখতে হবে। ধরুন আপনি সালাত আদায় করতেছেন, সাধারণত আমরা জানি যে একজন মুসল্লি যখন সিজদায় যাবে তখন 7টা অঙ্গে তাকে সিজদা করতে হবে, 7 অঙ্গে সিজদা করতে হবে, এটা সকলেরই জানা। 7টা অঙ্গ লাগবে, 2 পায়ের অগ্রভাগ, 2 হাঁটু 4টা, আর 2 হাত, এই হলো 6টা। নাক আর কপাল মিলে হলো 1টা, এই হলো 7। তাহলে কোনো কারণবশত কারো যদি 2 হাতের জায়গায় 1 হাত উঠে যায়, 1 হাত উঠে যায় কোনো কারণবশত চললো, কিন্তু নাক আর কপালে মিলে হলো 2টাই মিলে 1টা। আপনি ঢুস করে সিজদায় গেলেন আর কপালটা ঠেকিয়ে নাকটা উঠাই ফেললেন, অথবা নাকটা ঠেকিয়ে কপালটা উঠাই ফেললেন, হলো না। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, সিজদা অবস্থায় আল্লাহ রসুলের পা দুখানা কিভাবে ছিল, আমি সাধারণ কথা বলছি, পা দুখানা কিভাবে ছিল আপনি জানেন? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন? আঙ্গুলের অগ্রভাগ কিবলামুখী করে, পায়ের গোড়ালি দ্বয় মিলিয়ে, পায়ের গোড়ালি দ্বয় মিলিয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি হাত দিয়ে দেখলাম রসুলের 2 গোড়ালি এক জায়গায়, হাত দিয়ে দেখলেন রসুলের 2 পায়ের গোড়ালি দুটা এক জায়গায়। আপনি নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন আপনার মতো করে, মাঝখানে 2 হাত ফাঁক রেখে 2 গোড়ালি 2 মেরুতে চালিয়ে দিলেন। আপনি তো রসুলের তরিকা ফলো করেন নাই। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, আপনি অসুস্থ, আপনার শরীর অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি পারছেন না, ওই একই কথা, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে সালাত আদায় করছেন? সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন, না লোক দেখিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন? বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সুতরাং আপনাকে প্রত্যেকটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সকল লোকেরা সতর্ক যেন হয়ে যায় যে সকল লোকেরা আল্লাহ রসুলের হুকুমের খেলাফ করে, রসুলের তরিকার উল্টা চলে, রসুলের সুন্নতকে তোয়াক্কা করে না, এরা যেন সতর্ক হয়ে যায়। আন তুসিবাহুম ফিতনা, হতে পারে তাদেরকে কোনো ফিতনা গ্রাস করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা বেদনাদায়ক আযাব তাদেরকে নাকানি চুবানি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে লোক আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও এই হেদায়েত বাদ দিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা মতো চলবে, আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে পথে চলতে চায় আমি তাকে সেই পথে ধাবিত করি। অনুসলিহি জাহান্নাম, আর তাকে পৌঁছিয়ে দিই জাহান্নামে। আপনি আপনার মনের খাহিশ, মনের শখ, আপনি যে বেদাত করছেন এটি আপনার ভালো লাগবে, আপনি যে শিরক করছেন ওই দিকে মন ঝুঁকেছে, ওটাই আপনার কাছে ভালো লাগবে। যারা মদখুর, নিশাখুর, তাদের কাছে নিশা তাদের আত্মার খোরাক, তার শরীরের চিকিৎসা, তার মানসিক চিকিৎসা। সে যদি নিশা না পায় তাহলে মাতাল হয়ে যায়। ঠিক যেই লোক যেই কাজে তৃপ্তিবোধ করে, সেই কাজ, তৃপ্তিমূলক কাজ না পাইলে সে অতৃপ্তিতে ভুগতে থাকে। এটাও এক প্রকার রোগ। যখন আপনি রসুলের তরিকা পাওয়ার পরেও তৃপ্ত হন নাই, তাহলে তো আপনি রসুলের যথার্থ উম্মত হতে পারেন নাই। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের পাতা উল্টাচ্ছিলেন, তাওরাতের পাতা উল্টাচ্ছিলেন। আল্লাহ নবী খালি চোখটা উঠাতেই ওমর বুঝতে পেরেছেন রসুল রাগ করে ফেলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন। রাগ করার কারণ কি? নবী বিদ্যমান, কোরআন আছে, তারপরও আমি আরেক ধর্মের কিতাব খুঁজেছি, রাগ করেছেন। সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হে আল্লাহ রাসূল, আমি তো এটা পড়ছি, শুধু দেখছি, কিন্তু আমি তো আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, আমি ইসলামকে দিন মেনে সন্তুষ্ট, আর আমি মুহাম্মদ যে আল্লাহ রসুল তার রিসালাতের প্রতি ঈমান এনে আমি সন্তুষ্ট, সুতরাং আমি ডানে বামে আঁকা বাঁকা পথে যেতে পারি না। যেই লোক রসুলের স্পষ্ট আমল পাওয়ার পরেও এটাকে গ্রহণ করে না, বুঝতে হবে সে অন্তর থেকে রসুলের প্রতি সে সন্তুষ্ট নয়, রসুলের তরিকাকে যথেষ্ট মনে করে না, রসুলের তরিকাকে হেদায়েতের জন্য কাফি যথেষ্ট সেটা ভাবে না। সে মনে করি এর চেয়েও ভিন্ন আরও কোনো উত্তম তরিকা, উত্তম আদর্শ বোধহয় আছে, সেজন্য সে ডানে বামে ছোটাছুটি করে। আপনারা ওই হাদিসটা পরিষ্কার করে মনে রাখবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল রেখা টানলেন, আর ডানে বামে আরো কতিপয় রেখা টেনে সরল রেখার উপরে হাত রেখে বললেন, কোরআন আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হলো আমার পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম, সুদৃঢ় সরল পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথেরই অনুসরণ করো। এরপর আল্লাহ রাসূল বললেন, এই যে ডানে বামে আঁকা বাঁকা পথ দেখেছো, প্রত্যেকটি পথে এক একটি ইবলিস বসে আছে, তোমাদেরকে অনুরণিত করে ধোঁকায় ফেলে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। অতএব যেই লোক সেই পথগুলিতে যাবে তারা নির্ঘাত শয়তানের অনুসারী হিসেবে জাহান্নামে যাবে। আপনি কোন পথ অবলম্বন করবেন? এই জন্য প্রত্যেকটি ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করুন, প্রত্যেকটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করুন। আপনি প্রত্যেকটি ইবাদত করার আগে যেমন জেনে নেন আল্লাহর নবী কিভাবে ওযুটা করেছেন, কিভাবে সালাতে দাঁড়িয়েছেন, কিভাবে আল্লাহর নবী যাকাত দিয়েছেন, কিভাবে আল্লাহর নবী হজ করেছেন, কিভাবে আল্লাহর নবী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন, কিভাবে আল্লাহর নবী দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে বয়স্ক মানুষকে আল্লাহর নবী মর্যাদা দিয়েছেন, কিভাবে ছোটদের স্নেহ করেছেন, কিভাবে তিনি ঘরে একজন স্বামী ছিলেন, কিভাবে তিনি একজন নানা ছিলেন, সবগুলি দেখে নেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেই বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, যেই লোক আল্লাহর দিদার চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কে চায় না? আমরা সবাই চাই। যদি চাই তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য আমলে সালেহ করে। আর আমলে সালেহ অর্থ আমরা মনে করি নেক আমল, এটা আমাদের আপনাদের ডেফিনেশন চলবে না। আমলে সালেহ হবে গ্রহণযোগ্য আমল। নেক আমল উর্দু ভাষা, আমরা বলবো গ্রহণযোগ্য আমল। আর আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার শর্ত হলো দুটি, ইখলাস থাকতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে হবে। এর বাইরে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে, অন্য কোনো হেদায়েত চাইবে, অন্য কোনো মাযহাব চাইবে, অন্য কোনো তরিকা চাইবে, অন্য কোনো ইজম চাইবে, অন্য কোনো মতবাদ চাইবে, ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও কখনো তার থেকে ওই ইবাদত, ওই কাজ আল্লাহ গ্রহণ করবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে, মান আহদাসা ফি আমরিনা হাদা, আমার এই দিনে যে ব্যক্তি নতুন কিছু বাড়াইলো, যার অনুমোদন আমি দেই নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা প্রত্যাখ্যাত, ওটা গ্রহণ করা হবে না। আপনি বলবেন, আমি তো সাধারণ মানুষ, আমি তো বানাই নাই, আমি বানানো পথে চলেছি, তাই কি আমারটাও প্রত্যাখ্যাত হবে? সে কথাও আল্লাহর নবী পরিষ্কার করে বলে দিয়েছেন, আপনাকে আমাকে লক্ষ্য করে। পরবর্তী হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি এমন আমল করে, এই আমলটা যদি আমার অনুমোদন না থাকে, তাহলে আমলটা প্রত্যাখ্যাত, আমলটা আল্লাহ গ্রহণ করবেন না। অতএব আপনি আমি আসি, আমরা আমাদের ঈমানকে, আকীদাকে সঠিক করি, কুফরি শিরকি ও বেদাতি আকীদা থেকে মুক্ত করি। আমরা আমাদের রুজি রুটিকে যথাসাধ্য হালাল করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে চেষ্টা করি প্রত্যেকটা আমল করার আগে এই ব্যাপারে ইলম নেওয়ার,
কিভাবে কোন আমলটা করব, কি পরিমাণে করব, এটা জেনে নেওয়ার। তারপরে যখন আমলের জগতে যাব তখন যেন আমরা ইখলাস লিল্লাহ যেন করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পর্যবেক্ষণ করে দেখি সুন্নত মোতাবেক আমলটা হচ্ছে কি না। যদি হয় তাহলে কিন্তু জান্নাত। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করলো, সালাত আদায় করে সালাম দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। লোকটি পরপর দুবার সালাত আদায় করার পরে আবার যখন ফিরে যাচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তখন লোকটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর করে সালাত আমি পড়তে জানি না, আমাকে শিখিয়ে দিন কি করে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতটা শিখিয়ে দিলেন। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী সালাত আদায় করলো। সালাত আদায় করে যখন রাসূলের কাছে আসছে, এবার রাসূল তাকে ফিরিয়ে দিচ্ছেন না, তখন আশ্বস্ত হয়ে শপথ গ্রহণ করে বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম, হে রাসূল, আপনি আমাকে যার যেভাবে সালাতটা শিখিয়েছেন, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি এভাবেই সালাত আদায় করব, আমার পক্ষ থেকে চুল পরিমাণ বাড়াবো না, এখান থেকে আমি কিছু মাইনাসও করব না, লা আযিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, এর উপরে মাতব্বরি করব না, আমি কমাবো না বাড়াবো না। এই বলে লোকটা যখন চলে যেতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলেন উপস্থিত সাহাবাদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, কে আছে সে দুনিয়াতে কোনো বেহেশতি মানুষকে দেখতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, সেজন্য এই লোকটাকে দেখে নেয়। আপনাদের কাছে আর বলার কিছু নেই। রাসূলের সালাত অনুযায়ী হয় নাই, ফেরত পাঠিয়েছেন, আর রাসূলের সালাত অনুযায়ী হয়েছে, আর এই মর্মে যতদিন বাঁচবে ততদিন রাসূলের সালাত আদায় করবে, তখনই আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে লোকটাকে দুনিয়াতেই বেহেশতি বলে ঘোষণা দিয়ে দিচ্ছেন। তাহলে বোঝা গেল রাসূলের সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, রাসূলের সুন্নত আপনাকে জান্নাতের পথ দেখাবে। রাসূলের সুন্নত ছাড়বেন, জাগতিক বালা মুসিবতের অকটুবাসে বন্দী হবেন, আখিরাতে কঠিন আযাব অপেক্ষমান। আপনি দুনিয়া বিভোর বিলাসী মানুষের চাকচিক্য দেখে আপনি আল্লাহকে বলে যাবেন, নৈতিকতাকে বলে যাবেন, পরকালে জবাবদিহিতাকে বলে যাবেন, তাহলে তো আপনি আর ওই পশুর ভিতরে কোনো পার্থক্য থাকলো না। আপনি তো মানুষ, আপনার বিবেককে শারিত করুন, সত্য উপলব্ধি করুন। আর কতদিন আমরা ঘুমন্ত থাকব, আর কতদিন আমরা সহি সুন্নাহ জানার চেষ্টা না করে এইভাবে গড্ডা লেখায় গা ভাসিয়ে চলবো, আর কতদিন নৈতিকতা থেকে আমরা মুক্ত থাকব, আর কতদিন আমরা এইভাবে গাফিল হয়ে থাকব। আমি সচেতন যদি না হই, আল্লাহ তো আমাকে সচেতন করে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কর্ম, আমার চিন্তা চেতনার আলোকেই আমাকে পথ দেখাবেন। এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথ তালাশ করে আমি তাকে পথ দেখাই, যারা আমার পথ তালাশ করে আমি তাকে পথ দেখাই। আর ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে আমার রাসূলের পথের উল্টা চলে আমি তাকে সেই পথে ধাবিত করি। আপনি হেদায়েত চাইবেন, আল্লাহ হেদায়েতের পথ দেখাবেন। আপনি বিভ্রান্তির পথ চাইবেন, সে দরজাও খোলা আছে। আল্লাহ বলেছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, চাইলে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারেন, জান্নাত আপনার জন্য অপেক্ষমান। চাইলে আপনি অকৃতজ্ঞ হতে পারেন, ঘুরি করতে পারেন, জাহান্নামের দরজা আপনার জন্য খোলা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করুন, জাহান্নামের পথ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, জান্নাতের পথে চলার তৌফিক এনায়েত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ولكم الرؤوف الرحيم.